মাতৃভাষা শুধু ভাষাই নয়, একটি জাতির পরিচয়। ভাষার অধিকার রক্ষায় ১৯৫২ সালে ভাষা আন্দোলনে হাজার হাজার মানুষ জীবন দিয়েছিলেন। সেই চেতনাকে ধারণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কমিউনিদাদে দো বাংলাদেশ দো পোর্তো এবং ইস্পাসুতির যৌথ উদ্যোগে পর্তুগালের পোর্তোতে প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদদের স্মরণে একত্রিত হন। এ সময় ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পোর্তোর রুয়া সা এলাকায় স্থাপিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাতৃভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয় ও সাংস্কৃতিক অস্তিত্বের প্রতীক। ভাষার মর্যাদা রক্ষায় বাংলাদেশের আত্মত্যাগ আজ বিশ্বব্যাপী স্বীকৃত। Dia muito importante, estamos muito felizes porque o dia 21 de fevereiro é o dia em que a comunidade de Bangladesh celebra o dia da língua materna. Há cerca de 8 anos o Espaço T faz essa festa da comemoração da língua materna com a comunidade de Bangladesh aqui no Porto. Por isso não podia deixar de estar mais contente em ver toda a comunidade de Bangladesh estar feliz por juntos termos sentido a vivência, a memória, o estado de alma de todas as pessoas que vivem em Portugal, mas são de Bangladesh. আজকে আমরা সিনেমা বাতাইলাতে ইস্পাসতি এবং কমিউনিদাদ বাংলাদেশ পোর্তোর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আন্তঃকালচারাল পদক বিতরণ অনুষ্ঠান শেষ করেছি এইমাত্র। আমরা প্রতি বছরের ন্যায় পোর্তোতে আমরা বিভিন্ন অ্যাসোসিয়েশনের সমন্বয়ে আমরা এই ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা পালন করি এবং আমরা এটাকে কন্টিনিউয়াস করার জন্য কাজ করে যাচ্ছি। আর আমরা পর্তুগালের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখার জন্য আমরা প্রতি বছর আন্তঃকালচারাল পদক বিতরণ করি। তো এটা আমাদের জন্য একটা গৌরবের ব্যাপার, কারণ আমরা পর্তুগালে আমাদের দেশের নামকে উজ্জ্বল করার জন্য আমরা কাজ করতেছি। এখানকার বিভিন্ন সংস্থা এবং ইনস্টিটিউশন আমাদের সাথে কাজ করতেছেন, বিশেষ করে ইস্পাসতি এবং সেন্ট্রাল সিনেমা বাতাইলা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা চেষ্টা করব এইভাবে ওদের সাথে কাজ করে যাওয়ার জন্য। ধন্যবাদ। Olha, o meu nome é Cláudia Oliveira e eu tenho muito gosto, já há 7 anos, de trabalhar com a comunidade do Bangladesh no Porto, com o seu Casol e toda esta equipa do Bangladesh, que a nós, Espaço T, nos dá muito gosto e há um prazer imenso. É sempre um desafio enorme a cada ano que passa, mas é uma realização pessoal muito grande. Ficamos muito felizes por trabalharmos em conjunto convosco neste grande dia 21 de fevereiro de cada ano. Obrigada por tudo. পরে বাতালিয়া সেনেন্তোদা সিনেমায় সাংস্কৃতিক পর্ব ও ইন্টারকালচারালিদাদে ২০২৪ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজনে কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশনা এবং আলোচনা সভার মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরা হয়। সবশেষে আয়োজন করা হয় প্রীতি নৈশভোজন। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার চেতনাকে ছড়িয়ে দিতে এমন আয়োজন, যা স্মরণ করিয়ে দেয় মাতৃভাষার জন্য আত্মত্যাগ কখনো বৃথা যায় না। অর্পিত অশ্রু, পর্তুগাল, পোর্তো।